কেএলডিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম। আজ হচ্ছে কোরিয়ান ভাষার বেসিকের দ্বিতীয় ক্লাস, কোরিয়ান যুক্ত স্বরবর্ণ নিয়ে। তো কোরিয়ান যুক্ত স্বরবর্ণ যদি ভালোভাবে শিখতে হয়, আমাদের কোরিয়ান 10টি সিম্পল স্বরবর্ণ আগে ভালোভাবে শিখতে হবে। কোরিয়ান স্বরবর্ণের সম্পূর্ণ এবং অসম্পূর্ণ রূপটি জানতে হবে। তো এগুলো জানার জন্যে আগের যে ক্লাসটি ছিল আমাদের, সেই ক্লাসটা অবশ্যই করতে হবে, তবে আপনি আজকের এই যুক্ত স্বরবর্ণটি বুঝতে পারবেন। তো আপনারা তারা ক্লাসটি করেছেন, তো খুব ভালো। আর যারা করেননি তাদের জন্য আমি ভিডিও লিঙ্কটি নিচে দিয়ে রাখবো, তারা অবশ্যই আগে ওই ক্লাসটি করবেন, তারপর যুক্ত বর্ণ এসে শিখবেন, তাহলেই ভালো হবে বা সহজে শিখতে পারবেন। তো চলেন আমরা আজকে কোরিয়ান যুক্ত স্বরবর্ণ 11টি আমরা শিখি, ব্যবহার সহ শিখব। প্রথমে যে অক্ষরটি দেখছেন ইংলিশে এইচ এর মতো দেখতে, এই চিহ্নটির নাম হচ্ছে অ্যা। কোরিয়ায় এইচ এর মতো দেখতে, আর বাংলা উচ্চারণ হচ্ছে অ্যা। এটা হচ্ছে একটি সম্পূর্ণ রূপে আছে। কিভাবে সম্পূর্ণ রূপে আছে? যেহেতু আমাদের ইয়ং যুক্ত আছে সাথে, তাই না? ইয়ং যুক্ত থাকলে কি হয়? স্বরবর্ণের সম্পূর্ণ রূপটি ব্যবহার হয়, সে কারণে এখানে সম্পূর্ণ রূপটি ব্যবহার হয়েছে। এটার ব্যবহার যদি হয়, মনে করেন অন্য ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব্যবহার করি, যেমন মিউমের সাথে ব্যবহার করতে, মিউমের সাথে অসম্পূর্ণ ইয়া ব্যবহারটি হয়েছে এখানে, তাহলে আমাদের বাংলায় উচ্চারণটা কি দাঁড়াচ্ছে? আমাদের ময়ের সাথে ইয়া যুক্ত হয়ে গেছে, তাহলে উচ্চারণটি দাঁড়াচ্ছে আমাদের ম্যা। এটা বেশিরভাগ ক্ষেত্রে আবার এ উচ্চারণই বেশি করে। লিসনিং শুনলে একটু এ টাইপটা বেশি শোনা যায়। তো ডান পাশে খেয়াল করেন, সেম সেম অক্ষর কি ডাবল দাগে, তাই না? আমরা ডাবল দাগে কি শিখেছি? ডাবল দাগ থাকলে আমরা হর্ষাই ধরে নেব, বা এই চিহ্নটি তৈরি হয়েছে কিভাবে? হর্ষাই প্লাস এই একই যুক্ত হয়ে আমাদের এই চিহ্নটি তৈরি হয়েছে, তাই না? এই যে ডাবল দাগের চিহ্নটি তৈরি হয়েছে, এই চিহ্নটির বাংলা হচ্ছে ই আ, চিহ্নটির বাংলা হচ্ছে ইয়া। এটা হচ্ছে সম্পূর্ণ রূপ, আর পাশের এটা হচ্ছে অসম্পূর্ণ রূপ। তো এটা যখন ইয়ং এর সাথে থাকবে তখন কি উচ্চারণ হবে? ইয়া। আর যখন অন্য কোনো ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার হবে, যেমন মিউমের সাথে ব্যবহার হয়েছে, মিউমের সাথে ইয়া ব্যবহার হয়েছে, বাংলায় উচ্চারণ আসছে কি আমাদের মি আ। এটা হচ্ছে ব্যবহার। তারপরে খেয়াল করেন, কোরআন এই চিহ্নটির বাংলা হচ্ছে এ। এটি 49 একারে এ হয়, বাংলায় এ হয়, বা এ কারো হয়। এটা যখন ইয়ং এর সাথে থাকবে তখন কি হবে? আমাদের একটি সম্পূর্ণ এ বা এটি আমাদের দিবে। আর যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে অসম্পূর্ণ রূপে ব্যবহার হবে তখন কি হবে? যেমন মিউমের সাথে এ ব্যবহার হয়েছে, তখন কি হয়েছে? আমাদের ময়কারে মেয়ে হয়ে গেছে, তাই না? ময়কারে মেয়ে উচ্চারণ হয়েছে, আমাদের অসম্পূর্ণ রূপভাবে ব্যবহার হয়েছে এটা। তারপরে ডান পাশে খেয়াল করেন, এটারই আবার কি দ্বিতীয় ভার্সন, তাই না? এইটা ইয়ে, এটা এই চিহ্নটির নাম হচ্ছে ইয়ে। ইয়েটি কিভাবে তৈরি হয়েছে? হর্ষাই প্লাস এই এটি যুক্ত হয়ে ইয়েটি তৈরি হয়েছে, তাই না? তো ইয়ে যখন ইয়ং এর সাথে বসবে তখন কি হবে? আমাদের সম্পূর্ণ রূপটি ব্যবহার হবে। আর যখন ইয়ং বাদে বসবে তখন কি আমাদের এই অসম্পূর্ণ রূপটি ব্যবহার হবে। এই চিহ্নটির নাম হচ্ছে ও এ। এটি তৈরি হয়েছে কিভাবে? ও প্লাস হর্ষাই। তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে ও প্লাস হর্ষাই তো ওয়ে হওয়ার কথা, কিন্তু এটি ব্যতিক্রম, কিছু করার নেই আমাদের, এটা ব্যতিক্রম নিয়মে শিখতে হবে। তো এটি যখন ইয়ং এর সাথে বসবে তখন আমাদের উচ্চারণ হবে কি? ওয়ে, সম্পূর্ণ রূপে উচ্চারণ হবে। আর যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে অসম্পূর্ণ রূপে ব্যবহার হবে তখন কি হবে? একার অকার প্লাস এ ব্যবহার হবে, একার অকার প্লাস এ। তো দেখেন এখানে একটি ব্যবহার লিখে রেখেছি, আমি নিয়মের সাথে ও এটি ব্যবহার করেছি, তাহলে কি হবে? আমাদের অসম্পূর্ণ রূপ ব্যবহার হয়েছে। তো মো এ, যেহেতু আমাদের একার অকার প্লাস এ দেবে, এখানে নিয়মের সাথে একার অকার প্লাস এ হয়ে উচ্চারণ হয়েছে আমাদের মো এ। তো পাশে খেয়াল করেন আরেকটা অক্ষর ও এ, এই অক্ষরটির নাম হচ্ছে ও এ। এটা কিভাবে তৈরি হয়েছে? ও প্লাস আমাদের এই প্রথমে যে এই এটি শিখেছি সেটি যুক্ত হয়ে মূলত এই ও এটি তৈরি হয়েছে। তো এটা হচ্ছে ও এর সম্পূর্ণ রূপ, আর পাশে হচ্ছে এটার অসম্পূর্ণ রূপ। তো ইয়ং এর সাথে যখন ওয়া বসবে তখন কি ওয়া উচ্চারণ হবে। আর যখন কোনো ব্যঞ্জন বর্ণ বা মিয়মের সাথে বসাইছি, মিয়মের সাথে যখন ওয়া ব্যবহার হবে তখন উচ্চারণটা কি হবে? মো এ। উচ্চারণটা হবে আমাদের মোয়া, যেহেতু একার অকার প্লাস এ দিবে আমাদের, তাই না? তারপরে যে যুক্ত স্বরবর্ণটি আছে সেটা নাম হচ্ছে ও আ। এটি তৈরি হয়েছে কিভাবে? আমাদের সিম্পল স্বরবর্ণ ও প্লাস আ যুক্ত হয়ে
এই ওয়া যুক্ত স্বরবর্ণটি তৈরি হয়েছে। তো ওয়া যখন ইয়ং এর সাথে বসবে তখন ওয়া সম্পূর্ণ ব্যবহার হবে, আর যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে অসম্পূর্ণ রূপে ব্যবহার হবে তখন আমাদের একার অকার প্লাস দোস্তা একারে আ টি ব্যবহার হবে। যেমন এখানে লিখে রেখেছি আমি মিয়মের সাথে ও আ ব্যবহার হয়েছে, তাহলে কি হবে মকে একার অকার প্লাস আ দিয়ে ঘিরে নেবে, তো উচ্চারণটা কি হবে মো আ। তারপরে খেয়াল করেন এই অক্ষরটির নাম হচ্ছে উ ওয়া। উ ওয়া এটি তৈরি হয়েছে কিভাবে, ওই সিম্পল স্বরবর্ণ হস্যু প্লাস ওয়া যুক্ত হয়ে মূলত এই অক্ষরটি তৈরি হয়েছে উ ওয়া। তো ওয়া যখন ইয়ং এর সাথে ব্যবহার হবে তখন কি হবে সম্পূর্ণ রূপ, আর যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার হবে তখন কি হবে আমাদের অসম্পূর্ণ রূপটি ব্যবহার হবে। তো এখানে অসম্পূর্ণ রূপের ব্যবহারটা কি আছে, মিউমের সাথে উয়া যুক্ত আছে, তার মানে কি আমাদের মহেশ্য মু আর উয়া বা ওয়াটা বসে যাবে, তো আমাদের উচ্চারণটা কি আসবে মু ওয়া, আমাদের উচ্চারণটা দাঁড়াবে মুয়া। তারপরে খেয়াল করেন এই অক্ষরটির নাম হচ্ছে উ এ। উ এ এটি তৈরি হয়েছে কিভাবে, হস্যু প্লাস আমাদের যে উপরে যে এই এটি শিখলাম এটি যুক্ত হয়ে মূলত এটি তৈরি হয়েছে। তো উয়ে যখন ইয়ং এর সাথে বসবে তখন কি হবে আমাদের উয়ে সম্পূর্ণ রূপটি ব্যবহার হবে, আর যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার হবে তখন অন্য কোনো ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার হবে তখন হস্যু কার প্লাস এ দিবে। যেমন এখানে দেখেন মিউ প্লাস উয়ে ব্যবহার করা হয়েছে, তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের মহেশ্বু মু আর এ দোস্তায়কার এ, উচ্চারণটি আমাদের কি হচ্ছে মু এ। তারপরে এই অক্ষরটির নাম হচ্ছে উই। এটা হচ্ছে উই, এটি মূলত তৈরি হয়েছে কিভাবে, ওই সিম্পল স্বরবর্ণ হস্যু প্লাস হস্যাই যুক্ত হয়ে উইটি তৈরি হয়েছে। তো এটি হচ্ছে উইয়ের সম্পূর্ণ রূপ আর এটি হচ্ছে অসম্পূর্ণ রূপ। যখন কোনো ইয়ং এর সাথে বসবে তখন উই সম্পূর্ণ রূপ, আর যখন অন্য কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বসবে তখন কি হবে অসম্পূর্ণ রূপটি ব্যবহার হবে। যেমন মিউম প্লাস উই, তার মানে কি মহেশ্বু এটি কি হস্যকার দেবে আর একটি হস্যাই দেবে, উচ্চারণটি আমাদের দাঁড়াবে মুই। তারপরে সর্বশেষ যে অক্ষরটি দেখছেন এটা আমাদের আগেও ছিল, আগেও সিম্পল স্বরবর্ণে দুইটা হস্য ছিল, এখানেও সেই দুইটা হস্যই আছে আমাদের। তো এটার উচ্চারণ হচ্ছে উই, একটু একটু দাঁত চেপে উই উচ্চারণটা করে, এটা হচ্ছে সম্পূর্ণ রূপ। এটা তৈরি হয়েছে কিভাবে, ওই সিম্পল স্বরবর্ণ একটি সমান হস্য প্লাস হস্যাই মিলে মূলত এই অক্ষরটি তৈরি হয়েছে। এটা হচ্ছে অসম্পূর্ণ রূপ। অসম্পূর্ণ পদ্ধতি ব্যবহার করে তাহলে মিমের সাথে যদি আমরা উই ব্যবহার করি তাহলে উচ্চারণটা দাঁড়াবে আমাদের কি মুই। এই ছিল মূলত আমাদের 11টি যুক্ত স্বরবর্ণ নিয়ে ক্লাস। আগামী ক্লাসে আমরা মুখস্থ ছাড়া মুখস্থ বাদে কিভাবে কোরিয়ান ব্যঞ্জন বর্ণগুলো শেখা যায় সেই টেকনিক আপনাদের শেখাবো। তো ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ।